السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام। সকলে দিল থেকে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मदरसा है बाग जन्नत मुअल्लिम है बोल। मदरसा है बाग जन्नत मुअल्लिम है बोल। शहद उसमें इल्म दिन है तलबा है बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بارك الله له في الدارين. अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व तआला दरबारे लाखों कोटी शुक्रिया যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি একটি মজলিসের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মহব্বতের সাথে যে রব যে মনিব যে স্রষ্টা আমাকে আপনাকে দ্বীনি একটি মার্কাজ মাদ্রাসা প্রতিষ্ঠানের ভিতরে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে সকলে কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সে মানবতার কান্ডারি যিনি হবেন উম্মতের রাহবার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়া রাহমাতাল লিল আলামিন জনাব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে কালামে হাকিমের একটি আয়াত
অংশ বিশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্ণিত লক্ষাধিক হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। কালামে হাকিমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার সময় কথা আমাকে আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে ধৈর্য সবরের সাথে ইখলাসের সাথে আপনাদেরকে শোনানোর এবং আমাকে বলার তৌফিক, আপনাদেরকে শোনার তৌফিক ধৈর্য সহকারে বসে সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমার পূর্বে দুইজন আলেম আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা চলছে, আলোচনা করাই শেষ। এরপরও আমি গুনাহগারকে আল্লাহ তাআলা যেহেতু আপনাদের সামনে মাঝে কিছু কথা বলার জন্য বসাইছেন, আমি কারো নাতির মতো, কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, এই জন্য আমি আপনাদেরকে যে চোখে দেখেন, যেরকম ভাবেন, ওই স্কেল থেকে, ওই ভাব থেকে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি যেন আপনাদের মাঝে কিছু কথা, এমন কিছু প্রয়োজনীয় জরুরি কথা জবান দ্বারা বের করতে পারে আল্লাহ তাআলা আমাকে বের করেন, যে কথা শোনার দ্বারা আমার আপনার ইহকাল পরকালের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলে আমিন। প্রথমত আয়াতের তরজমা সম্পর্কে কথা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, দুনিয়ার বুকে যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হইতে পারে না। এই জ্ঞানটা আমাদের ভিতরে আছে। আমরা বুঝি যে যারা জানে আর যারা জানে না, যারা শিখে আর যারা শিখে না, তারা কখনো একসঙ্গে হইতে পারে না। এই জন্য আমরা নিজেরা অনেকে জানতে পারি নাই, জানি নাই, শিখি নাই, কিন্তু আমরা অনেকে আশা করে নাতিকে, সন্তানকে, মেয়েকে, ছেলেকে একটি দিনই মার্কাজের ভিতরে দিয়ে দিয়েছি। এই একটা আশা যে আমার সন্তান আলেম হবে, আমার মেয়ে আলেমা হবে, তারা পড়বে, সভ্য হবে, ভদ্র হবে, তারা এই যুগের, এই সমাজের, এই গ্রামের একটা শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ একজন মেয়ে হবে। এই আশা ব্যক্ত রেখে আমরা আমাদের সন্তানকে মাদ্রাসা, স্কুল বলেন, কলেজ বলেন, যেই লাইনেই পড়ে না কেন, তারা একটা আশা নিয়ে পড়ে। তো আমি আপনাদের মাঝে নিয়ত করেছি, মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তানকে লাভ কি, না পড়াইলে ক্ষতি কি, আমাকে আপনাকে গুনাহ থেকে কিভাবে বাঁচতে হবে এবং কিভাবে বাঁচলে লাভ কি, বাঁচার নিয়ম কি। এরপরে গার্জেনরা কে কে দায়িত্ব তাদের পালন করতে হবে, যে দায়িত্বগুলো পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে আলেম বানানোর জন্য সহজ রাস্তা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যে শিক্ষা করেন এখন, আমি আপনাদের কাউকে নিষিদ্ধ করি না, নিষেধ করি না, কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের ভাষা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, একটা মেসেজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ শ্রেণীর দুইজন গ্রুপ লোক আছে। শ্রেষ্ঠ শ্রেণীর লোক কয় গ্রুপ? জোরে বলেন, কয় গ্রুপ? দুই গ্রুপ। খুব ভালো করে বুঝেন। এক গ্রুপ হলো যে নিজে কোরআন শিখে, যেরকম আপনাদের সন্তানকে দিয়েছেন, এরা কোরআন শিখতেছে। আরেকটা হলো এদেরকে যারা শিখাইতেছে, উস্তাদ, তার মানে যে শিখে এবং শিখায়, এরা পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি লোক। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এর সাথে আরেকটা শ্রেণীকে অ্যাড করা যায়, যোগ করা যায়। ওই শ্রেণী কারা? ওই শ্রেণী হলো তারা যারা সন্তানকে মাদ্রাসায় পড়ায়, যারা মাদ্রাসা পড়ানোর জন্য ব্যবস্থা করে দেয়, মাদ্রাসায় পড়ানোর জন্য টাকা দান সদকা করে, ঘরের ব্যবস্থা করে দেয়, মাদ্রাসার জন্য যা প্রয়োজন তা ব্যবস্থা করে যায়, যেই টাকার প্রয়োজন তারা ব্যবস্থা করে দেয়। যারা সন্তানকে পড়ায়, টাকার ব্যবস্থা করে দেয়, পড়ানোর জন্য ব্যবস্থা করে দেয়, এরাও আল্লাহ তাআলার কাছে এত দামি যে আসমানের নিচে, জমিনের উপরে, এরাও আল্লাহ তাআলার কাছে
সর্বশ্রেষ্ঠ লোক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে সমস্ত মা বোনেরা ভাবতেছেন আমার সন্তানকে এই মাদ্রাসা দিয়ে ঠকে গেছি, যারা ভাবতেছেন ঠকে গেছি তারা আসলে ঠকছেন। আর যারা ভাবতেছেন যে না না আমরা ঠকি নাই, আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায়, মেয়েকে মাদ্রাসায় পড়ায় আমি দুনিয়াতে লাভবান হইতে চাই, আখিরাতে লাভবান হইতে চাই, বিনিময় আল্লাহ তাআলার জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ বলে তোমার নিয়তের উপর সকল আমলগুলো নির্ভরশীল। আখরিজ দিনাকা ইয়াফিকাল আমালুল কলিল, হাদিসের অর্থ হলো এমন যে অল্প আমলে অনেক সময় নাজাতের ব্যবস্থা হয়ে যায়, আমলটা হবে সলেহ। আরেক হাদিসের ভিতরে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা আমলই নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়তটা যেমন হবে, আপনার নিয়ত চাহিদাটা যেমন হবে, আপনার আমলের চাহিদাটা যেমন হবে, আপনার নিয়তের উপর আল্লাহ আপনাকে ফায়সালা করবে। আপনার নিয়তের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত ঘোষণা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আপনাদের মা বোনদেরকে হাতে পায়ে ধরে সুবিনয় ভাবে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কেউ ঘাবড়ায় যায় না। অনেকে সন্তানকে পড়াইতে যায়, টাকা খরচ করতে চায় না। সন্তানকে পড়াইতে যায়, মাদ্রাসায় টাকা দিতেই চায় না। অথচ সন্তান একটা মাদ্রাসা করে আর একটা স্কুল পড়ে, তার পিছনে অ্যাভেলেবেল থেকে খরচ করে। একটা প্রাইভেট পড়াইলে মাসে 1500 টাকা 800 টাকা নিচে নিচে প্রাইভেট নেয়। আর মাদ্রাসায় আমরা একটা বাচ্চারা পিছনে ওস্তাদরা 24 ঘন্টা মেহনত করতেছে, 12 ঘন্টা 8 ঘন্টা মেহনত করে, 6 ঘন্টা মেহনত করে, কিন্তু ওই ওস্তাদকে আমরা মাসে 200-500 টাকা দিতেও আমাদের কষ্ট হয়ে যায়। অনেকে বলে আমাদের জন্য জুলুম, আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়। অথচ একটা মাস্টার মাত্র আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পড়ায়, মাসে তাকে 1000, 3000, 5000 টাকা পর্যন্ত দিচ্ছেন। কখনো এই কথা বলেন নাই মাস্টার সাহেব আমার তো অনেক কষ্ট হয়ে যেতেছে। এই জন্য মা ও বোন, মাদ্রাসা আপনার সন্তানকে যত বড় মন নিয়ে পড়াইবেন, আল্লাহ আপনাকে তত বড় প্রতিভা, তত বড় বড় নিয়ামত আপনাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, যারা আমার কোরআনের শিক্ষাকে মহব্বতের সাথে আগ্রহের সাথে যারা কোরআনকে শিখে এবং শেখায়, যারা এই শিক্ষার জন্য ব্যবস্থা করে দেয়, ও পর্দার আড়ালের মা ও বললাম এই ছাত্র ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা কোরআন, এমন জ্ঞানের কথা আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, যে জ্ঞানের হিসাব, যে জ্ঞানের শিক্ষা দুনিয়ার কোন শিক্ষার সাথে সাপোর্টে আসবে না, মিলবে না। যে জ্ঞানের শিক্ষা, যেই দুনিয়ার শিক্ষা, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত আসমানি গ্রন্থ কোরআনে কারীম। এই কোরআনে কারীম যদি কোনো মা, কোনো বোন, কোনো সন্তান যদি শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, আজমতের সাথে শিখে এবং পড়ে, পড়ার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের গুনাহ অটোমেটিকলি 4টা কাজ করলে মাফ হতে থাকে। তার গুনাহ মাফ হয়, তার গুনাহ মোচন হয়ে যায়। এ আমার মা ও বোনেরা, খুব ধৈর্য সহকারে কথাগুলো শুনুন। জানি না কোনো সময় পূর্বে কথাগুলো শুনছেন কিনা, যদিও শুনে থাকে আবার আপনার কথাগুলো আপনাদের কাছে রিপ্লাই করতেছি। এ আমার মা, এ আমার বোন, আজকে দুনিয়ার নেশায় পড়ে, আজকে দুনিয়ার মায়ায় পড়ে আমার চক্ষুটা ডুবে গিয়েছে, চক্ষুর উপর পর্দা পড়ে গিয়েছে, দিলের উপর পর্দা পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন যার চক্ষুর উপর পর্দা পড়ে যায়, যার দিলের উপর পর্দা পড়ে যায়, যার কানের উপর পর্দা পড়ে যায়, তার ভিতরে হেদায়েতের আলো ঢুকবে না, তার ভিতরে কখনো হেদায়েতের আলো ঢুকবে না, হেদায়েতের জ্ঞান ঢুকবে না, চক্ষু দ্বারা ভালো কিছু দেখার সৌভাগ্য তার হবে না। এ মা, এই বোন, আপনাদেরকে বিনয় ভাবে অনুরোধ করে এই কথাই বুঝাইতে চাইতেছি রে মা ও আমার বোন, আজকে আমরা মায়ের সাথে হাবুল বোঝাচ্ছি রে মা।
আজকে তাকিয়ে দেখেন কত মা ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহর ইজ্জতকে রক্ষা করার জন্য, ইসলামের ইজ্জতকে রক্ষা করার জন্য, পর্দার বিধানকে রক্ষা করার জন্য তারা তাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিচ্ছে। তারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়। এ মা, ও মায়েরা, আজকে আমরা কোন টেনশনে লিপ্ত আছি রে মা? আল্লাহর পয়গম্বর বলেন হব্বুদ দুনিয়া সুকাল খাতিয়া। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন দুনিয়ার মহব্বতটা হলো সমস্ত গুনাহের মাথা মূল। এই জন্য মা, দুনিয়ার মহব্বতে পড়িয়া আমার আপনার এই দামি জিন্দেগি, দামি জীবনটাকে নষ্ট করা যাবে না। আল্লাহর আদালতে ময়দানে মাহশরে আল্লাহ তাআলার কার্যালয়ে দাঁড়াতে হবে মা। ওই মুহূর্তে কারো বাঁচার উপায় থাকবে না। আজকে দুনিয়ার বুকে বাটপারি করি, সিটারি করি, গুনাহ করি, অপরাধ করি, অন্যায় করি, জুলুম করি, মিথ্যা কথা বলি, টিভি দেখি, সিনেমা দেখি, মোবাইলে নাটক ফিল্ম দেখি, কিন্তু কেউ দেখে না, কেউ দেখে না। আমরা বলি ও মা, আমি আল্লাহ সব দেখি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সব দেখেন, সব কিছু বুঝেন। এই জন্য আজকে আমাদের দিলের ভিতরে কোরআনের মহব্বত নাই, আল্লাহর ভয় নাই, নবীর মহব্বত নাই। এই জন্য আমার আপনার দিলের ভিতরে মহব্বত না থাকার কারণে নামাজ পড়লে মজা লাগে না, পর্দায় থাকতে মন চাই না, পর পুরুষের সাথে দেখা করতে খুব মজা লাগে, গুনাহ করতে খুব মজা লাগে, টিভি দেখতে মজা লাগে, নাটক দেখতে মজা লাগে, মোবাইলে গেম করতে মজা লাগে, অপর যুবকের সাথে কথা বলতে মজা লাগে, অপর পুরুষের সাথে সময় দিতে মজা লাগে। এটা হলো আপনার গুনাহ। আর যদি বোঝা যায় কারো দিলে নামাজ পড়তে মজা লাগে, কারো যদি কোরআন তেলাওয়াত করতে মজা লাগে, দিনী মজলিসে বসে থাকতে মজা লাগে, ইবাদতের মুসল্লায় বসে থাকতে মজা লাগে, একটা মাহফিলে এসে বসে থাকতে মজা লাগে, মাদ্রাসা এসে শিক্ষা গ্রহণ করতে মজা লাগে, তাহলে বুঝবে আপনার ভিতরে ইমান কিছুটা ঠিক আছে, আপনার ইমান এখন পুরো তাজা আছে, মরে নাই, মরে না। আর যদি মনে করেন কোরআন হাদিসের আলো শুনলে আমার দিলকে রাগান্বিত হয়, কষ্ট লাগে, ব্যর্থ মনে হয়, বিরক্ত মনে হয়, তাহলে মনে করতে হবে আমার আপনার ইমান দুর্বল, ইমান মরে গেছে। আর যার ইমান মুর্দা, যার ইমান মরে গেছে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন বেঈমানে যদি কোন ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলার জাহান্নাম তার জন্য বন্ধ করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে আওয়াজ না বলে। যদি জান্নাত চাই তাহলে মানতে হবে কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে রে মা, ও বোন, আল্লাহর হুকুম মানতে হবে। যারাই আল্লাহর হুকুম মেনে চলেছে তারাই দামি হয়েছে। ওই যে বলতে চাইছি, সন্তানকে মাদ্রাসায় পড়ালে লাভ কি রে মা? ও বাজারেরা, সন্তানকে মাদ্রাসায় পড়ালে লাভ কি? তুমি যদি বুঝতে পারতা এটা, তুমি যদি বুঝতে পারতা এই বিষয়টা, তাহলে তোমার জীবনকে জবাই করা হলো সন্তানকে আগে কোরআন শিখাইতা, কোরআন পড়াইতা। তুমি যদি বুঝতে রে মা, সন্তানকে মেয়েকে মাদ্রাসায় পড়া, দিনী শিক্ষায় তাকে শিক্ষিত করলে লাভ কি রে মা? ইতিহাসের পাতায় লেখা আল্লাহ তাআলার এক গোলামের ইতিহাস লেখা। এ মা, দেখেন আপনার দুইটা চোখের পানি আসে কিনা জানি না, আসবে কিনা। যদি কারো দিল নরম হয়ে যায় চোখের পানি এসে যাবে,
চোখে যদি পানি নাও আসে, চোখে পানি আনার জন্য ব্যবস্থা করে ফেলান। মা, আজকে আমরা সন্তানকে পড়াই, কিন্তু মনে করি ঠকে গেছি, সন্তানকে পড়াই মনে হয় লস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ও মা ও বোন, যে সন্তান, যে মেয়ে মাদ্রাসায় পড়ে, এর ফ্যামিলিটা পুরাইটাই আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ। তার মার দাম আমি আল্লাহ বাড়াই, তার বাবার ইজ্জতের দাম আমি আল্লাহ বাড়াই, তার দাদি দাদার দাম আমি আল্লাহ বাড়াই, তার বংশের দাম আমি আল্লাহ ওই একটা সন্তানের উসিলায় বাড়াই, তার ইজ্জত বাড়াইতে থাকি, তার সংসারে বরকত দান করি, তার নিয়ামতে বরকত দান করি, তার পুরা মহল্লার ভিতরে আমি বরকত দান করি। আজকে আমরা আপনার সন্তানকে পড়াইতে চাই না, পড়াইলো কিপটামি করি, পড়াইলো কদর করি না, বেশি একটা গুরুত্ব দেয় না। মা, যে যেরকম গুরুত্ব দিয়া পড়াইবেন তার ওইরকম সব হবে, তার ওইরকম ফজিলত পাইবেন, তার ওইরকম বরকত আসমান থেকে আল্লাহ তাআলা আপনার ঘরে নাযিল করবে। সুবহানাল্লাহ। মা, একটা ঘটনার কথা বলি। একটা যুবক খুব গুনাহ করছে, অন্যায়ের সাথে লিপ্ত, অন্যায় করতে করতে, নাফরমানি করতে করতে মৃত্যুবরণ হয়ে যাবে। তার পূর্ব মুহূর্তে তার স্ত্রীকে ওসিয়ত করে গেছে, আয় আমার স্ত্রী, আয় আমার স্ত্রী, আমি তো জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই, আমি নামাজ পড়তে পারি নাই, ইবাদত করতে পারি নাই, নাফরমানি করেছি। ও স্ত্রী গো, আমি যদি মৃত্যুবরণ করি, তোমার গর্ভে যে সন্তান আসবে, এই সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইবা, এই সন্তানকে তুমি কোরআন শেখাইবা। আর আজকে আমরা সন্তানকে কোরআন শেখাইতে চাই না, মাদ্রাসায় পড়াইতে চাই না, দিন শিখাইতে চাই না। হে মা, হে বোন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে লাভ কি শুনুন। আপনার মেয়েকে, শিশু বাচ্চাকে দিন শিখাইলে লাভ কি শুনেন। ওই যে যুবক মৃত্যুর পূর্বে তার স্ত্রীকে ওসিয়ত করে গেছে, আমি যদি মারা যাই, আমার মেয়ে হোক বা ছেলে হোক, উভয়জনকে মাদ্রাসায় পড়াইবা, দিন শিখাইবা। ওই যুবক কিছুদিন পরে মারা যায়। মারা যাওয়ার পর ওই স্ত্রীর, ওই মহিলার গর্ভে সন্তান দুনিয়ায় এখনো ভূমিষ্ঠ হয় নাই, দুনিয়ায় ভূমিষ্ঠ হয় নাই। কিছুদিন যাওয়ার পর সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার আলো বাতাস দেখেছে, এই সন্তান শিশু মাসুম বাচ্চা যখন বড় হইতেছে, আস্তে আস্তে মা আদর কইরা লালন পালন করে বড় করতেছে। রে মা, হে মা, আমরা আপনার সন্তানকে তো আমরা কলিজাতে ভালোবাসি, সন্তান একটা আঘাতপ্রাপ্ত হইলে সহ্য করতে পারি না, আমরা মানতে পারি না, মাইনা নিতে পারি না। সন্তান কিভাবে আরামে থাকবে, আয়েশে থাকবে, এই চিন্তা বিক্রি করি। আল্লাহর পয়গম্বর বলে, এই যে সন্তানকে আপনি মহব্বত করতেছেন, এই সন্তানকে ভালোবাসতেছেন, এ মা, এ বোন, আমার কথা না, রাসূলের কথা, আল্লাহর কোরআনের আয়াতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মা, হে বোন, কিয়ামতের ময়দানে এই আদরের মা, এই আদরের বাবা, এই মা, ও মা, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতের স্থান হবে। আবার কারো সন্তান, কারো মেয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের ঠিকানা হবে। বলেন নাউজুবিল্লাহ। কার জন্য জাহান্নামের ঠিকানা হবে আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সন্তানকে মা বাবা লালন পালন করেছে, এমন মহব্বত করেছে, এ মা, এ বোন, আপনার
সন্তানকে তো আপনি কলিজাতে ভালোবাসছেন, সন্তান যেন কষ্ট না পায়। শিশুকাল থেকে নিজের গায়ে বুকের উপরে নিয়েছেন, সন্তান ডাইনে প্রস্রাব করেছে, বামে নিয়েছেন, বামে প্রস্রাব করেছে, ডাইনে নিয়েছেন, চতুর্দিকে যখন ভিজা গিয়েছে আর কোনো জায়গা নাই, তখন আপনার এই শিশু মাসুম বাচ্চাটাকে আপনার বুকের উপরে তুলে দিচ্ছে, আপনার বুকের উপরে তুলে নিছে। এরপর আপনার চিন্তা, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে যেন কষ্ট না হয়, আমার মায়ের কলিজা যত কষ্ট আছে হোক, কিন্তু আমার সন্তান যেন কষ্ট না পায়। এই সন্তানের জন্য মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সন্তানের জন্য টাকা কামাইলেন, বাড়িঘর করলেন, সন্তানকে ভালো একটা জায়গা করে দিলেন, থাকার জন্য ব্যবস্থা করে দিলেন, যখন যেটার প্রয়োজন ব্যবস্থা করে দিলেন। এ মা, এ বোন, এই সন্তানকে নামাজ শেখাইলেন না, কোরআন শেখাইলেন না, দিন শেখাইলেন না, দিনের বুঝ শেখাইলেন না, আল্লাহকে কি জিনিস শেখাইলেন না, মা হইয়া আল্লাহর নবী কি জিনিস শেখাইলেন না, জাহান্নাম কি বুঝাইলেন না, জান্নাত কি বুঝাইলেন না। আল্লাহ তাআলা বলে, এই সন্তান মা ইবাদত করেছে, নামাজ পড়েছে, তাহাজ্জুদ গুজার, পর্দায় থেকেছে, কিন্তু সন্তান বেনামাজি, নেশাখোর, নেশাগ্রস্ত, গুনাহের সাথে লিপ্ত, জিনাহের সাথে লিপ্ত, সকল গুনাহের সাথে লিপ্ত সন্তান মারা গিয়েছে। আল্লাহ তাআলা বলে, এই সন্তান কিয়ামতের ময়দানে এই আপনার আদরের কলিজার টুকরা। আল্লাহ তাআলার পয়গম্বর বলে, মা জান্নাতে ঘোষণা শুনবে যে মাকে জান্নাতে দেওয়া হয়েছে, জান্নাতে তাকে ঘোষণা করা হয়েছে, বাবা জান্নাতে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা পয়গম্বর বলে, মা বাবাকে বাধা দেওয়ার জন্য ওই কলিজার টুকরা সন্তান সামনে দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, মা, এ বাবা, আজকে দুনিয়ার বুকে সন্তানকে কত আদর করেন, কত আদর করে লালন পালন করেন রে মা, অথচ ওই সন্তান কিয়ামতের ময়দানে রাসূল বলেন, রাসূল আরবি বলেন, কিয়ামতের ময়দানে মাকে জান্নাতি ঘোষণা করা হবে, বাবাকে জান্নাতি ঘোষণা করা হবে। ওই বাবা মা জান্নাতে যাবে, যাইতে থাকবে, পথের মধ্যে দাঁড়ায় যাবে তার সন্তান, তার মেয়ে দাঁড়াবে, সন্তান দাঁড়াবে, সন্তান দাঁড়ায় বলবে, আল্লাহ, আমার মা বাবা তারা কোথায় যায়? আল্লাহ বলবে, সন্তান, তোমার মা বাবা দুনিয়াতে আমার হুকুম মেনেছিল, আমাকে সন্তুষ্ট করেছে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়েছি, জান্নাতে যাইতে বলছি, তাদেরকে জান্নাতের ঘোষণা দিছি। আল্লাহ তাই দেখা, আল্লাহ তাআলার বান্দা বলবে, সন্তান বলবে, আল্লাহ, আমার মা জান্নাতে যাবে আর আমি জাহান্নামের ঘোষণা করেছেন আমাকে, আমি জাহান্নামও যাব, কারণ কি? ওই মুহূর্তে সন্তানের জবাবে আল্লাহ তাআলা বলবে, বান্দা, দুনিয়ার বুকে তুমি নামাজ পড়ো নাই, ইবাদত করো নাই, পর্দায় থাকো নাই, আমি আল্লাহর হুকুম মানো নাই, আমি আল্লাহকে ভয় করো নাই, নবীর তরিকায় চলো নাই, এই জন্য তোমাকে জাহান্নামের ঘোষণা দিয়েছি। কয় আল্লাহ তাই নি? কয় কয় আমার মা জান্নাতে যাবে, আমার বাবা জান্নাতে যাবে, নামাজ পড়ে, আমরা তো তার সন্তান, আমরা তো তার মেয়ে, আমরা তো তার ছেলে। আপনার কাছে একটা নালিশ, জান্নাতে যদি দিতে হয় তবে আল্লাহ আমাদের আর যেটা আগে শুনবেন এরপরে জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা বলবে, বলো বাংলা, বলো তোমার আর যে কি, তোমার কথা কি? বাংলা ওই মুহূর্তে, ও মা, ও বাবাজিরা, তখন আপনার সন্তান আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে বলবে, আল্লাহ, এই মা নিজে নামাজ পড়ছে, নিজে গুনাহ থেকে বাঁচছে, এই বাবা নিজে নামাজ পড়ছে, নিজে গুনাহ থেকে বাঁচছে, কিন্তু আমাদেরকে নামাজের জন্য তাকে দেয় নাই, আমাদেরকে আলেম বানায় নাই, দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, জাহান্নামের ভয় আমাদেরকে শেখায় নাই, জান্নাতের ফজিলত আমাদেরকে
আমাদেরকে শোনায় না, আমাদেরকে নামাজের জন্য তাগাদ করে নাই, তারা নিষেধ করে না। তো আল্লাহ বলবে এবার তুমি কে চাও? আল্লাহ বলবে বান্দা তুমি কি চাও? ওই সন্তান বলবে আল্লাহ আমি চাই আমার সন্তান হিসাবে আমি আল্লাহর কাছে দাবি করব। ও মা, আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে দাবি করবে কি? শুনেন কত কঠিন কথা। আল্লাহ তাআলার পয়গম্বর বলে ওই সন্তান আল্লাহ আমি আপনার কাছে চাই আমার মাকে শোয়ান, আমার বাবাকে শোয়ান, এরপরে আমি সন্তান আমি আমার মা আমার বাবার বুকের উপর দিয়া পাড়ায়া পাড়ায়া এরপরে আমার মা বাবাকে আমার সাথে বেঁধে এরপরে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবো। নাউযুবিল্লাহ। আমার আপনার সন্তান কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে নিয়ে জাহান্নামে যাবে, বুকের উপর দিয়া পাড়া পাড়া। যেই সন্তানকে কষ্ট পাবে দেখে বুকেও আগলায় নিছেন, বুকের উপরে শোয়া রাখছেন, যেই সন্তান কষ্ট পাবে বলে খুলে করে রাখছেন, এই সন্তান আপনার বুকের উপর দিয়ে পাড়ায় পাড়ায় জাহান্নামে নিয়ে যাবে। এই সন্তান বলবে আল্লাহ আমার মা বাবার কলেজার উপর দিয়ে পাড়ায় পাড়ায় তাদেরকে আমার সাথে জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ বলবে যাও যাও, যেহেতু তুমি তোমার মা বাবার কারণে বেনামাজি হয়েছ, নাফরমান হয়েছ, জাহান্নামী হয়েছ, আজকে যাও আমি ঘোষণা দিলাম তোমার জান্নাতি মা বাবাকে জান্নাত থেকে ডিলিট করে তোমার আরজিকে আমি কবুল করলাম। তুমি তোমার মার বুকের উপর দিয়া পাড়াইয়া তোমার মা বাবাকে জাহান্নামে নিয়ে যাও। বলেন না নাউযুবিল্লাহ। এরপরে যদি আপনার বুঝে না আসে, এ মা আমার কিছুই বলার নাই, ওই যে বলতেছিলাম সন্তানকে লাভ কি মাদ্রাসায় পড়াইলে, লাভ কি কোরআন শোনাইলে, লাভ কি কোরআন শিখাইলে, লাভ কি নিজে নামাজ পড়া সন্তানকে নামাজি বানাইলে। হে মা, হে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে একদম না বলতেছিলাম এক যুবক তার স্ত্রীকে তার বউকে ওসিয়াত করে গেছে, আল্লাহর বান্দি তার স্ত্রীকে ওসিয়াত করে গেছে। কে ওসিয়াত? এ আমার স্ত্রী আমি মৃত্যুবরণ করার পরে আমার সন্তানকে মেয়ে হোক বা ছেলে হোক উভয়জনকে মাদ্রাসায় পড়াইবা, তাকে কোরআন শিখাইবা, দিন শিখাইবা। আজকে আমরা সন্তানকে কোরআন শিখাইতে চাই না, দিন শিখাইতে চাই না, নিজেও শিখতে চাই না, নিজেও পর্দায় থাকতে চাই না। আরে মা সন্তানকে নিয়ে খুব পর্দায় রাখতে চাই না। এ বাবাজিরা, এ আমার ছাত্র ভাইরা, এ আমার ছাত্রীরা শুনো, আল্লাহ তাআলার বান্দা বলে গেছে আমি মৃত্যুবরণ করলে আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইবা। ওই স্ত্রীর সন্তান যখন দুনিয়াতে আসছে, আসার পর ওই সন্তান যখন বড় হয়, আস্তে আস্তে লালন পালন করতে করতে যখন বড় হয়ে গেছে, ওই মুহূর্তে যখন মেয়েটা কন্যা সন্তান আল্লাহ দান করেছে, ওই সন্তান যখন বড় হইতেছে, যখন মেয়েটা হাঁটতে শিখছে, মোটামুটি কথা বলতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে, মোটামুটি একটু বুঝে, এমন সময় ওই স্ত্রীর ওই স্বামীর ওসিয়তের কথা স্মরণ হয়ে গিয়েছে। আমার স্বামী তো মৃত্যুবরণের পূর্বে আমাকে ওসিয়ত করে গিয়েছিল আমার সন্তানকে যেন আমি মাদ্রাসায় পড়াই, কোরআন শিখাই। আজকে আমরা মনে করি সন্তানকে মেয়েকে মাদ্রাসায় পড়ে ঠেকে গেছি। আজকে এই কথাটা শুনে যান, এরপরে যদি আপনার মনে হয় ঠেকে গেছি, তাহলে আপনার নসিব খারাপ, আপনার কপাল খারাপ। আর যদি মনে করেন না না আমার মেয়েকে আমার সন্তানকে মাদ্রাসায় ঠেকে নাই, জিতে গেছি, আল্লাহ বলে তুমি শুধু জিতো নাই, জিতো নয়, দুনিয়া এবং পরকালে দুকালে জিতাইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য মা
ওই যে মা তার স্বামীর কথা স্মরণ হয়ে গেছে, স্বামীর কথা মতো সন্তানকে হাতে ধইরা সুন্দর পোশাক পরিধান করাইয়া উযু করাইয়া সুন্দর করে হাতে ধইরা প্রথমত মসজিদের মধ্যে হুজুর কাছে নিয়ে গেছে। লয়ে যাওয়ার পর ওই হুজুরকে ডাকছে, বলেন হুজুর আপনি একটু এদিকে আসেন, শোনেন। এই কথা বলার পর যখন হুজুর নিকট আসছে, আসার পর এই মা খুব মনোযোগ দিয়ে দিল দিয়ে শুনে দেখেন দুইটা চোখের পানি ফোটা পানিতে পড়ে রেখে না। এই কথার ভিতরে অনেক কঠিন করুণ একটা ঘটনা লুকায়িত আছে। এই মা যখন মা হুজুরকে ডাক দিছি, ডাক দেওয়ার পরে হুজুর কাছে আসছে, আসার পর মা খুব সুন্দর করে বলতেছে, হুজুর আমার এই সন্তানকে আপনার কাছে জিম্মাদারি দিলাম, দায়িত্ব দিলাম, এই সন্তানকে কোরআন শেখাইবে, আমার সন্তানকে পড়াইবে। এ মা এ বোন, আজকে আমরা সন্তানকে মাদ্রাসায় দেই ঠিকই, কিন্তু ওস্তাদকে কখনো বলি নাই হুজুর আমার সন্তানকে আপনি কোরআন শিখাইবেন, তাদেরকে ভালো মানুষ বানাইবেন, মানুষ বানাইতে যত কয়দা কৌশল আছে আপনারা চালাইবেন, আমাদের কোনো আপত্তি নাই। আমার সন্তান যেন আলেম হয়, ভালো মানুষ হয়, আমরা ভালো সন্তান চাই, ভালো মেয়ে চাই। আমরা আমার সন্তানকে দিয়ে গেলাম আপনার কাছে আমার সন্তানকে যেইভাবে মানুষ করতে যা লাগে হুজুর আমরা দিব, আপনাদেরকে শাসন করতে, তাদেরকে পড়াইতে যত মেহনত করতে হয় আপনারা করবেন। এই কথা আমরা বলি না, আমরা বলি হুজুর আমার মেয়েকে একটু দেখে পড়েন, একটু বুঝায় পড়েন। কখনো দিল থেকে বলি না আমার মেয়েকে আমি মাদ্রাসায় দিয়েছি আল্লাহর জন্য, নবীর সন্তুষ্টর জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য কোরআন শিখাইতে চাই, বিনিময়ে যেন আমরা পরকালে সন্তানের ছেলে জান্নাত পেয়ে যাই। এই জন্য মা ও বল, ও বাবা আজিরা যুবক ভাই, আমার ছাত্র ভাইরা শোনো, ওই যে সন্তানকে মা সুন্দর করে বুঝাইতেছে, হুজুর আমার সন্তানকে কোরআন শেখাইবে। তার বাবা মৃত্যুবরণের পূর্বে ওসিয়ত করে গেছে, আমার স্বামী বলে গেছে আমি নাফরমানি করেছি, জীবন কোনদিন ভালো আমল করতে পারি না, ইবাদত করতে পারি না, নামাজ পড়তে পারি না। স্ত্রী গো আমি তো নাফরমান, আমি তো গুনাহগার, আমি তো পাপিষ্ঠ, আমি আল্লাহর হুকুম মানতে পারি নাই, তবে তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, আমার সন্তানকে তুমি কোরআন শিখাইবা, আলেম বানাইবা, তাকে আল্লাহর রাস্তায় চালাইবা, এত যত কষ্ট হোক, যত কিছু প্রয়োজন হোক ব্যবস্থা তুমি করে দিবা। এই যে সন্তান, ওই যে স্বামী স্ত্রীর কথা, স্ত্রী যে কথাগুলো বলতেছে স্বামীর বিষয়গুলো হুজুরের কাছে, এরপরে হুজুরের কাছে দিয়া এরপরে বল হুজুর আমি চলে গেলাম, আমার সন্তানকে আপনার হাতে দিয়ে গেলাম, মানুষ করার দায়িত্ব আপনার, যত জিনিসের প্রয়োজন ওই জিনিসগুলো ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমি গার্জেনের। সুবহানাল্লাহ বলেন। এ মায়ে বোন, এই কথার দ্বারা আপনারা হয়তো ভাবতেছেন এটা তো হুজুর গার্জেন বলে গেল, তারপরে কি ঘটনা কি বুঝাইতে চাইতেছি। ওই যে বাবা, যেই বাবা নাফরমানি কইরা মারা গেছে, গুনাহ কইরা মারা গেছে, হাদিসে ওই যে কিতাবের ইতিহাসের পাতায় লেখা, ওই বাবা যেই বাবা দুনিয়াতে ভালো করে চেষ্টা দেয় নাই, আল্লাহর হুকুম মানে নাই, গুনাহের সাথে জড়িত, ওই বাবা মৃত্যুবরণ করার পর তার কবরে আযাব চলতেছিল, আযাব জাহান্নামের আগুন চলতেছিল, কবরের ভিতরে আযাব চলতেছিল, যে আযাবের কারণে বাবা চিৎকার করে হাউমাউ করে আর বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ মা, দুনিয়ার মানুষ বিপদে পড়লে বাচ্চাদের একটা রাস্তা দেখে যা, মৃত্যুবরণ করার পর কবরের বিপদ কেউ বাঁচাইতে পারবে না, একমাত্র আপনার ঈমান নাম ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার কবরে আযাব চলতেছিল, এদিকে শিশু বাচ্চা যে ভালো মন্দ কিছুই বুঝে না। সাধারণত মাদ্রাসায় গেলে দেখবে প্রত্যেকটা বাচ্চাদেরকে হুজুররা প্রথম শিক্ষা দেয়
এ বাবা, এ বাজান তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলেন ঠিক কিনা? প্রথমত বাচ্চাদের প্রথম শিক্ষায় ওস্তাদরা শেখায় যে বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার এই মধুর বাণী কোরআনের একটি আয়াত বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় বাচ্চাদেরকে। অনেক বাচ্চা দেখবেন পড়তে পারে না, কিন্তু ওস্তাদের সাথে মুখ লাগায় লাগায় পড়ে, মিলায় মিলায় তারা পড়ে। ওস্তাদে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আর ছাত্র ওস্তাদের চেহারার দিকে তাকায় তাকায়া, ওস্তাদের ঠোঁটের দিকে মুখের দিকে তাকায় তাকায়া ওই বাচ্চাও বলতে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলতে থাকি। আমরা অনেকে বিসমিল্লাহ পড়ে অনেকে অর্থ জানি না। বিসমিল্লাহ অর্থ কি আমিও নিজেও জানি না, শুধু বিসমিল্লাহ পড়ে আসছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি জানি না, শুধু পড়ে আসছে কিন্তু বুঝি নাই, কখনো জানার চেষ্টা করি নাই। এ মা, এই বোন, দেখেন আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো মায়ের সন্তান, শিশু বাচ্চা যার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না, এই সন্তান যদি বুঝুক বা না বুঝুক, পারুক বা না পারুক, মা নামাজ পড়ে সন্তান দেখে দেখে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে সন্তান দেখে দেখে নামাজ পড়ে। বাবা নামাজ পড়তেছে দাঁড়ায় দাঁড়ায়, সন্তান একবার বাবার চেহারার দিকে তাকায়, দেখে বাবা মুখ লড়ায়, সন্তানও মুখ লড়াইতে থাকে ওইভাবে। দেখে মা মুখ লড়ায়, মেয়েটা মায়ের চেহারার দিকে তাকায় তাকায় মুখ লড়ায়। মা সেজদা দেয়, সন্তানও দেখে দেখে সেজদা দেয়, বাবা সেজদা দেয়, সন্তানও দেখে দেখে সেজদা দেয়। আমার মালিক বলে ও ফেরেশতারা সাক্ষী থাকো, তোমরা তাকায় দেখো না, এই যে মাসুম বাচ্চা তার মা নামাজ পড়ে, তার বাবা নামাজ পড়ে, তার বাবা সেজদা দেয়, তার মা সেজদা দেয়, দেখো না তোমরা তাকায়। সেই বাচ্চা কিছু বুঝে না, কিছুই পারে না, ও জানে না সেজদা কি জিনিস, ও জানে না আল্লাহ কি জিনিস, ও জানে না নামাজ কি জিনিস। এ মায় বোন, আমার মালিক বল তোমরা তাকাও, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই যে মা নামাজ পড়ছে, বাবা নামাজ পড়ছে, বাবার নামাজ দেখে দেখে সন্তান নামাজ পড়ছে, মায়ের নামাজ দেখে দেখে তার মেয়েটা নামাজ পড়ছে। আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মায়ের নামাজ হক বানাও, সন্তানের নামাজ হক বানাও। এই যে মুখ লড়ায় লড়ায় কি যেন বোঝাইতে চায়, ও বলতে পারে না, কিন্তু কি যেন বুঝাইতে চায়। ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, মায়ের নামাজ কবুল হোক বানাও, বাবার নামাজ কবুল হোক বানাও, সন্তানের নামাজ কবুল হোক বানাও। কিন্তু আমি আল্লাহ ওই সন্তান, ওই মেয়ে, ওই সন্তানের খাতিরে আমি মা বাবা, আমি আমার পরিপূর্ণ নামাজ শ্রদ্ধান করি। সন্তান যদি বলে আলিফ, আলিফের যেই সব পাবে পরিপূর্ণ সব মা বাবার আমলনামায় চলে যাবে। যদি বলে মিম, পরিপূর্ণ সব মা বাবার আমলনামায় চলে যাবে। বললেন কেন? আল্লাহ পাকের পয়গম্বর বলে কোন বাচ্চা 7 থেকে 10 বছর পর্যন্ত তার আমলনামায় নেকিও লেখা হয় না, গুনাহও লেখা হয় না। 10 বছর থেকে তার আমলনামা শুরু হয়ে যায়। এই জন্য ছোটকালে সে যা বলবে, নেক কাজ করলে মা বাবার আমলনামায়, তার আমলনামায় অটোমেটিক করে সব চলে যাবে। আর সন্তান যদি গুনাহ করে, মাসুম বাচ্চা, আপনি খায় না, আপনি অজুহাত দেন আমার সন্তান খায় না, কান্না করে, এই জন্য মোবাইল চালায় কার্টুন সামনে দিয়া বসায় রাখেন, টিভি সামনে দিয়া বসায় রাখেন। আল্লাহর পয়গম্বর বলে এই যে ছোট মাসুম বাচ্চাকে গানের শব্দ দিয়া, কার্টুন দিয়া, টিভির সামনে বসায় বসায় বাজে জিনিস দ্বারা তাকে তুমি শোনায় শোনায় পড়াইতেছো, খাওয়াইতেছো, এর পরিপূর্ণ গুনাহ তোমার বাপ মার আমলনামায় যাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য এ মা, আপনার সন্তান আপনার কাছে আমানত,
এই সন্তানকে কখনো কষ্ট দিন না, সন্তানের জীবন ধ্বংস করে দিন না, সন্তানকে গুনাহের রাস্তায় ঠেলে দিন না। সন্তানের গুনাহ মানে আপনার আমলনামায় যাবে, সন্তানের যত গুনাহ হবে আপনার আমলনামায় যাবে। যেইভাবে সওয়াব আপনার আমলনামায় যায় ওইভাবে গুনাহগুলো আপনার আমলনামায় যাবে। এই জন্য দেখবেন সন্তান যখন মাদ্রাসায় দেন তখন কিন্তু উস্তাদরা শেখায়, হে বাজান পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছে যিনি পরম দয়ালু অতি মেহেরবান আল্লাহ, যিনি রহমান যিনি রহিম। জবানে আওয়াজে বলেন তো আল্লাহ কি রহমান কিনা বলেন, জোরে বলেন আল্লাহ কি রহমান কিনা। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। আল্লাহ বলে হে বান্দা আমি তোমার জন্য রহমান, আমি তোমার জন্য রহিম। এ মা, এই যে সন্তান, যে সন্তানের বাবার কবরে আগুন জ্বলতেছিল না, যে বাবার কবরে শাস্তি চলতেছিল, ওই যে শিশু মাসুম বাচ্চার জবান দিয়ে বের হইতেছে, উস্তাদ শিখাইতেছে, এ বাজান তুমি বড় বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান জবান দিয়ে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আসমান থেকে বলে ফেরেশতা তাকাও তাকাও দেখো, ওই যে যে বাবার কবরে আযাব চলতেছে, যে বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, ওই যে তুমি তাকাও, দুনিয়ার দিকে তাকায় দেখো, এ ফেরেশতারা মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, যে বাচ্চার আমলে কোনো গুনাহ আসে না, কোনো নেকি আসে না, কিন্তু তার বাবা নাফরমান ছিল, গুনাহগার ছিল, যেই গুনাহের কারণে তার বাবার কবরে আযাব চলতেছে, তার বাবার কবরে আগুন জ্বলতেছে। এ ফেরেশতারা তোমরা দেখো না আমার এই নিষ্পাপ বান্দা, শিশু বান্দার জবান দিয়ে সে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে এতটুকু নিষ্পাপ শিশুর জবান দিয়ে আমি মালিকের পবিত্রতা ঘোষণা করতেছে, আমি মালিক নাকি রহমান, আমি মালিক নাকি আল্লাহ, আমি মালিক নাকি রহমান। এ ফেরেশতারা তোমরা তাকাও আর বলো তো, আমি যদি আল্লাহ রহমান হয়ে থাকি, আমি যদি আল্লাহ দয়াবান হয়ে থাকি, বাচ্চা সাক্ষী দিতেছে, বাচ্চার জবান দিয়ে আওয়াজ বলতেছে, ওই দিকে বাবার কবরে আগুন জ্বলে, আযাব চলে, না 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 এটা হইতে পারে না। এ ফেরেশতারা আমি আল্লাহ যদি রহমান হয়ে থাকি, আমি যদি রহিম হয়ে থাকি, তাহলে আমি আল্লাহ তাআলা রহমানের ইজ্জত থাকবে না, আমি আল্লাহ তাআলা রহিমের ইজ্জত থাকবে না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি রহমানের ইজ্জত থাকবে না, আমি রহিমের ইজ্জত থাকবে না। আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ কি বলতে চান বুঝতে চাইতেছি না। ফেরেশতাকে বললেন আল্লাহ, আল্লাহ এই মুহূর্তে ফেরেশতাকে আদেশ দিবেন, যাও যাও ওই যে নিষ্পাপ শিশু বাচ্চার জবান দিয়ে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছে, যদিও তার বাবা জাহান্নামী, যদিও তার বাবার কবরে আযাব চলতেছে, আমি আল্লাহ ওই নিষ্পাপ শিশু বাচ্চার জবানে আমি মালিকের পবিত্রতা ঘোষণা করার কারণে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার বদলতে, পড়ার খাতিরে ওই সন্তানের উসিলার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তার বাবার কবরে আযাব মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝেন সন্তানকে পড়াইলে লাভ কি? আজকে আমরা সন্তানকে পড়াইতে চাই না, সন্তানকে শিখাইতে চাই না। এ মা, একটা শিশু বাচ্চার উসিলায় যদি মা বাবার কবরে আযাব বন্ধ করে দেয়, আর একটা সন্তান আলেম হইলে তাহলে ওই মা বাবার কত দাম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সরকারে দু আলম বলেন, যে মা বাবার সন্তান আলেম হবে, কোরআনের হাফেজ হবে, তার
তাদের মা বাবাকে আল্লাহ কত ইজ্জত দান করবে, কত ফজিলত দান করবে। আল্লাহ তাআলা বলেন ওই মা বাবাকে ওই আল্লাহ তাআলা সন্তানের ইজ্জতের বদৌলতে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলার পয়গম্বর বলে তাদেরকে নূরের তাজ টুপি পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে এই যে টুপি, যে মুকুট মা বাবার মাথায় পরিধান করে দেওয়া হবে, এই মুকুটের যে একটা আলো হবে, একটা নূর হবে, এই আলোটা এত আলোকিত হবে, আল্লাহ তাআলার পয়গম্বর ঘোষণা দিয়েছেন এই নূরটা এত আলোকিত হবে। আমরা আজকে আসমানের দিকে তাকাইলে দেখি সূর্যের যে আলো, যে আলোতে পুরা দুনিয়াটা আলোকিত হয়, কথা বলেন ঠিক কিনা? ওই পুরা দুনিয়াটা আলোকিত হয়। আল্লাহ তাআলার পয়গম্বর বলে ওই মায়ের মাথার মুকুট, বাবার মাথার মুকুট এর চাইতে 1000 গুণ আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তান, এই ইজ্জত, এই সম্মান আল্লাহ তাআলা আপনার সন্তানের উসিলায় মা বাবাকে দান করলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানকে আলেম বানালে লাভ আছে কিনা? পড়াইলে লাভ আছে না? কেন কথা বলেন, লাভ আছে? হ্যাঁ হ্যাঁ। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন, যারা মাদ্রাসায় পড়াইতেছেন বা নামাজ পড়েন তারা ঠকতেছেন কিনা, লাভবান হইতেছেন। যারা সন্তানের পিছনে, প্রতিষ্ঠানের পিছনে টাকা দিতেছেন, অনুদান দিতেছেন, দান সৎকার করতেছেন, তারা জিততেছেন না ঠকতেছেন। ইনশাআল্লাহ মৃত্যুবরণ করার সাথে সাথেই আপনার বুঝে এসে যাবে আমার সন্তানকে আলেম বানায় লাভ হইল কি, আমার মেয়েকে আলেমা বানায় কি লাভ হইল, মাদ্রাসায় আমি 10 টাকা দান করেছিলাম, দান করে আমার লাভ হইল কি, আমি পর্দায় থেকেছিলাম, পর্দায় থেকে আমার লাভ হলো কি, গুনাহ থেকে বেঁচে আমার লাভ কি হলো। আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে, আপনার বুঝে আসতে দেরি হবে না। এই জন্য মা ও বোন, আমি সকলকে অনুরোধ করে বলবো যে আমরা দুনিয়াতে থাকতেই যেন বুঝতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন।